আমাদেরকে রমাদানের মতো একটি মহান উপলক্ষ আবারও দান করলেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় দান সেটা তারাই জানবে, বুঝবে, উপলব্ধি করবে যারা রমাদান নিয়ে পড়াশোনা করে, যারা মাদ্রাসাতুস সিয়াম বা সিয়াম নামক পাঠশালার ইম্প্যাক্ট এবং তার প্রভাব মানব জীবনে এবং বিশেষ করে মুসলিম জীবনে কত সুদূর প্রসারী সেটা নিয়ে যারা একটু ভাবে এবং যারা রমাদান থেকে উপকৃত হয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করেছে, তারাই সেটা উপলব্ধি করবে। আর অন্যদের কাছে মনে হবে এটা সেই সাধারণ সময় যেটা আমরা বছরের যে কোনো সময় অতিবাহিত করি, তাই না? আপনি যে সময়ে বাসায় বসে ঘুমাচ্ছেন, পৃথিবীতে কত কাণ্ড ঘটে যাচ্ছে সে সময়, তাই না? আপনি কি সবটার গুরুত্ব উপলব্ধি করবেন না যেটা আপনার সাথে সংশ্লিষ্ট? আপনি শুধু সেটারই গুরুত্ব উপলব্ধি করবেন যদি সেই ইভেন্টের সাথে আপনি কানেক্টেড থাকেন। কানেক্টেড না থাকলে আপনি সেটাও উপলব্ধি করতে পারবেন না। আপনার বিশ্ববিদ্যালয় যদি অনেক সুন্দর সুন্দর ইভেন্ট বাস্তবায়িত হয় আর আপনি রুমে বসে ঘুমিয়ে থাকেন, তাই না? তাহলে তো আপনার কোনো ফায়দাই এখানে হাসিল হবে না। পৃথিবীতে এখন অনেক যুদ্ধ চলছে এই রমাদান মাসেও, এবং এর অধিকাংশ যুদ্ধই কাফির মুশরিকদের উপর থেকে চাপিয়ে দেওয়া, যেমনটি তারা অতীতেও চাপিয়ে দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বদর উহুদের যুদ্ধে। সারা পৃথিবীকে নিয়ে তারা আসলে খেলছে। পৃথিবীর মুসলিমরা তাদের সহজ শিকার। আমরা আল্লাহর কাছে এই রমাদানে দোয়া করি আল্লাহ যেন মুসলিম উম্মাহকে প্রোটেক্ট করেন, হেফাজত করেন, রক্ষা করেন এবং শত্রুর কবল থেকে উদ্ধার করেন। আর যারা মুসলিম উম্মার অকল্যাণ করতে চায়, ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, রমাদানের সাথে আপনি কি কানেক্টেড আছেন? রমাদানের গুরুত্ব কতটুকু জানলেন, উপলব্ধি করলেন? এবং রমাদানে আল্লাহ সুবহান তাআলা যে চমৎকার সব উপলক্ষ এবং ইবাদতের সুযোগ অবারিত করে দিলেন, আপনি কি সেই ইভেন্টগুলো বাস্তবায়ন করছেন? তাহলে রমাদানের গুরুত্বটা আপনার খুব ভালোভাবে জানা থাকবে এবং সেই গুরুত্ব অনুযায়ী আপনি আমল করতে পারবেন। রমাদান একটা মহাসুযোগ, একটা মহান উপলক্ষ। 12 মাসের মধ্যে অন্যতম একটি মাস, যে মাসের প্রতিটা মুহূর্ত বরকতময়, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কল্যাণের চমৎকার পরিবেশ তৈরি করে দিয়েছেন, যে মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আপনি আল্লাহর গভীর থেকে গভীরতর সান্নিধ্যে চলে যেতে পারেন এবং আল্লাহর কাছ থেকে স্পেশাল সিয়ামের পুরস্কারটা আপনি নিতে পারেন। এত সব বিশাল সুযোগ কিন্তু এই মাসে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই মাসে মুমিনের ঈমানকে নবায়ন করার নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে। নিয়তকে শুদ্ধ করে পরিপূর্ণ মুখলেস বান্দায় পরিণত হওয়ার একটা চমৎকার উপলক্ষ তৈরি হয়েছে। তাকওয়া অর্জনের চমৎকার ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। আর আখলাক ও নৈতিকতা অর্জনের সুন্দর একটা সুযোগ এবং সুন্দর সফট স্কিল অর্জনের সুযোগ উন্মুক্ত হয়ে গেছে। এত যে চমৎকার চমৎকার সুযোগ, আমরা কি সেই সুযোগটা নিতে পারছি? যারা এই সুযোগটা পেয়েও হারাচ্ছেন, খেয়াল করছেন না বা গাফেল থাকছেন, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সতর্কবাণী উচ্চারণ করেছেন। একটা হাদিসে, যেটি ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন এবং ইমাম আহমদ তার আল মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সেই লোকের নাক ধূলি ধূসরিত হোক, অর্থাৎ তার অকল্যাণ চাওয়া হচ্ছে। নাকের মধ্যে ধুলা লাগা তো ভালো জিনিস না, তাই না? এটা আরবি একটা উসলুব। অর্থাৎ সেই লোকের ক্ষতি হোক, সেই লোক ধ্বংস হোক, সেই লোক অকল্যাণের মধ্যে পড়ে যাক, যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে
আমার উপর সালাত এবং দুরুদ পেশ করলো না। ওরাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। আর সেই লোকের নাকও ধুলে ধূসরিত হোক যার কাছে রমাদান আসলো, রমাদান তার কাছে প্রবেশ করলো এবং রমাদান চলে গেল তার পাপের ক্ষমা প্রাপ্তির আগেই। পাপের ক্ষমা প্রাপ্তির আগেই রমাদান শেষ হয়ে গেল। তাইলে সেই লোকও খুবই দুর্ভাগা, সেই লোকও খুবই দুর্ভাগা। কোন রাওয়ায়াতে এসছে রাগিমা আনফু ইমরুইন আদরাকা শাহর রমাদান ফালাম ইউগফার লাহু। সেই লোকের নাক ধুলো ধূসরিত হোক যে রমাদান মাস পেল অথচ পাপের ক্ষমা করিয়ে নিতে পারল না। আচ্ছা, তৃতীয় ব্যক্তিকে রাগিমা আনফু রাজুলিন আদরাকা আবাওয়াহু ইনদাল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। সেই লোকের নাকও ধুলো ধূসরিত হোক, দুর্ভাগ্যবান সেই ব্যক্তি যে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ এই বাবা মাকে দিয়ে সে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো আফসোস নয়, একটা সংবাদ জানালেন। এই তিন শ্রেণীর মানুষ দুর্ভাগা যারা এই সুযোগগুলো গ্রহণ করতে পারল না। এর মধ্যে একটা হলো রমাদান মাস। এটা অত্যন্ত বরকতময় মাস, মহা সুযোগ যে কোনো মুমিনের জীবনে তার পূর্বের যে কোনো পাপের ক্ষমা প্রাপ্তির জন্য, মাগফিরাতের জন্য। সেটাই তো বলল, সে রমাদান পেল কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পেল না। ক্ষমা পাবে কি করে? সে তো ক্ষমা চাই নাই, সে তো সিয়ামটাকে যথার্থভাবে পালন করে নাই, সে আরো যে সমস্ত সুযোগগুলো আছে সে সুযোগগুলো অ্যাভেল করে নাই, ফলে রমাদান তার মিস হয়ে গেল। একটু ভাবুন তো প্রিয় মুসল্লি ভাইরা বোনেরা, কতগুলো রমাদান আপনি এভাবে মিস করেছেন? এটা ভাবনার বিষয় না বলেন তো? অবশ্যই ভাবনার বিষয়। আমার জীবনে যতগুলো রমাদান আমি প্রাপ্ত হয়েছি এর মধ্যে কয়টাকে কাজে লাগিয়েছি আর কয়টা আমার জীবন থেকে মিস হয়ে গেছে? আপনি তো সবসময় টাকার হিসাব করেন, কত টাকা অর্জন করতে পারলেন আর কতটা মিস হলো। আর দুর্নীতিগ্রস্ত লোকেরা দুর্নীতির মাধ্যমে মানে কয়টা দুর্নীতি মিস করলো সেটাও তারা হিসাব করে, তাই না? যেমন ঘুষের মাধ্যমে কতটা টাকা পাওয়ার কথা ছিল, কয়টা পাইল। হ্যাঁ, চুরি চামারি আত্মসাৎ এবং মানুষকে ঠকিয়ে কতটা টাকা তার প্রফিট করার কথা ছিল, এগুলো কিন্তু হিসাব করে মানুষ। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায় যারা ভেজাল মেশান, কতটা ভেজাল মেশালে তার অনেক প্রফিট হবে এই হিসাবটা তারা করে না? তাহলে আমরা জেনুইন হিসাবটা কেন করছি না? যে ভালো আমলগুলো করলে শুধু আপনার ব্যক্তিগত লাভই হতো এমন নয়, সারা বিশ্বের মানুষ আপনি ভালো মানুষ হলে লাভবান হবে কি না বলেন? আপনি যদি মানব সম্পদে পরিণত হন, আপনি যদি জাতির শ্রেষ্ঠ সন্তানে পরিণত হন, আপনি যদি ভালো মানুষ হয়ে যান এবং আপনার মতো সমাজের সবাই ভালো মানুষ হয়ে যায়, কে উপকৃত হবে? এই কমিউনিটি উপকৃত হবে, এই উম্মাহ উপকৃত হবে, এই সমাজ উপকৃত হবে, এই দেশ উপকৃত হবে কিনা বলেন? আর এখানকার ব্যবসা বাণিজ্য, এখানকার জনজীবন সবকিছু নতুন মাত্রা পাবে যদি রমাদানের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ভালো হয়ে যায় এবং আমাদের সব বয়সের মানুষগুলো নিজেদেরকে পবিত্র করে নেয়, কলুষমুক্ত জীবনযাপন করে, দুর্নীতিমুক্ত জীবনযাপন করে। কিন্তু তার জন্য প্রয়োজন ইগতিনামু শাহর রমাদান, রমাদান মাসকে গনিমত হিসাবে চিহ্নিত করা। গনিমত সব যুগেই সবার কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা সম্পদের মতো, যার স্বপ্ন সে দেখে, এই সম্পদ যদি আমি অর্জন করতে পারতাম। কিন্তু আফসোস, আমাদের শিক্ষাগত ত্রুটির কারণে আমাদের যে মহাসম্পদ, মহাপ্রোগ্রামগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোকে আমরা সম্পদ মনে করি না। দেখেন, আমাদের অনেকের কাছেই ইভেন সালাত, 5 ওয়াক্ত সালাতেরও মর্যাদা তেমন নাই। আপনি ভাবেন আপনি এখন ব্যস্ত আছেন, সালাতটা মিস হোক তাতে সমস্যা নাই, কিন্তু মিটিংটা মিস করা যাবে না। হবে কি, আছে কি না এরকম বলেন? আপনি এখন রাস্তায় আছেন, বাসে বসে আছেন, ড্রাইভারকে বললেই সে থামায়, আপনি ফরজ নামাজটা পড়তে পারেন, কিন্তু আপনি ভাবেন যে দূরত্বই দরকার নাই, এই সালাতটা মিস হলে আমার সমস্যা নাই,
আমি 2 মিনিট আগেও তো পৌঁছতে পারবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৃষ্টিভঙ্গিতে ভয়ঙ্কর ধরনের অধপতন নেমেছে এই মুসলিম উম্মার প্রচুর মানুষের। সালাতের মাধ্যমে যদি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করেন, কেন সেটা করবেন না? আপনি তো প্রধানমন্ত্রীর নৈকট্য অর্জনের জন্য পাগল, এমন কিছু নেই যা আপনি করেন না। তা আল্লাহর মর্যাদা থেকে প্রধানমন্ত্রী যেতেও বেশি নাকি কম? সেটা দিচ্ছি না কেন আমরা? দিচ্ছি না কেন আমরা? এই নৈকট্য অর্জনের পথগুলোকে ইগনোর কেন করছি, উপেক্ষা কেন করছি? আমাদের সালাতুল জুমা দেখেন, এই সালাতুল জুমা অনেকে পড়ছে না, আছে না এরকম? রমাদানের যে মহান প্রোগ্রামগুলো আছে আমাদের সামনে, সেটাই আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো, একটু যাচাই করা যে সুযোগগুলো আমরা নিতে পারছি কিনা। এর মধ্যে যে সুযোগগুলো আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন, আমি রমাদানের ফজিলত নিয়ে আর আলোচনা করছি না, কারণ এটা নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি, আপনারাও আগের খুতবাগুলোতে জেনেছেন। রমাদানের বারাকা পাওয়ার জন্য যে কাজগুলো আপনাকে আমাকে করতে হবে, প্রথমত সকল অপরিহার্য এবং অব্লিগেটরি ফরজ ইবাদতগুলোকে আমাকে একটা সুন্দর নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো সালাত, 1 নম্বর হলো ফরজ সালাত। এবং ফরজ সালাতের পাশাপাশি তাহলে থাকছে আরও কি, নফল সালাতগুলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রমাদান মাসে বিশেষ করে কিয়ামুল লাইল, রাতের তারাউইহ যেটাকে আমরা বলি, এবং তাহাজ্জুদ যেটাই আপনি পড়েন। দ্বিতীয় হচ্ছে সিয়াম রাখা, যেহেতু এটা রমাদানের স্পেশাল প্রোগ্রাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এভাবেই বলা হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, এর মধ্যে চতুর্থ রোকন হিসাবে বলা হচ্ছে ওয়াসাউমু রমাদান, রমাদান মাসের সিয়াম বা সওম, এটা আপনাকে রাখতে হবে। রমাদান মাসের সওমটা ফরজ, ইসলামের অন্যতম একটা রোকন, এবং এর সাথে সংশ্লিষ্ট আরও বেশ কিছু আমল আছে। সে আমলগুলোর মধ্যে আছে ইফতার, সাহারি ইত্যাদি। আর আরেকটা আমল আছে যেটা দেখা যায় না, কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সিয়ামের সাথে আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা দেখা যায় না কিন্তু মাথায় রাখতে হবে। কি সেটা? সেটা হচ্ছে হারাম কাজ অ্যাভয়েড করা। আপনি কোনো কাজই করলেন না, অর্থাৎ কোনো পাপের কাজই করলেন, এটাকে দেখা যায়। আপনি যদি বলেন যে আমি আজকের দিনে 500 পাপ কাজ বর্জন করেছি, এটা দেখা যাবে? দেখা যাবে না। যদি বলেন যে আমি একটা কাজ করেছি, ওটা দেখানো যাবে। কাজ দেখানো যায়, আর যেটা কাজ না, অ্যাভয়েড করতে হয়, সেটা দেখানো যায় না। কিন্তু মাথায় রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে আমি ধূমপান করব না, আপনাকে মাথায় রাখতে হবে আমি পাপ কাজ করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, চুরি করব না, অন্যায় করব না, মানুষের মনে কষ্ট দিব না, এবং যে কোনো হারাম কথা কাজে কিংবা অশ্লীল কথা কাজে লিপ্ত হব না। এই হবেন না, এটার জন্য শুধু আপনার ডিসিশন প্রয়োজন। ইটস এ ডিসিশন মেকিং প্রসেস। এটা কিন্তু কোনো কিছু করা নয়, এটা হলো না করা। এটা রমাদানের প্রধানতম শিক্ষা। কারণ সিয়াম মানে হচ্ছে না খাওয়া, সিয়াম মানে হচ্ছে না পান করা, সিয়াম মানে হচ্ছে কামনা বাসনা চরিতার্থ না করা। সিয়ামের মূল অর্থটাই হচ্ছে আল এমসাক। এমসাক মানে হচ্ছে টু অ্যাভয়েড, টু অ্যাবস্টেইন, নট টু ডু এনিথিং, যেটা নিষেধ করা হয়েছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আপনি যদি সিয়াম রেখে নানা ধরনের হারাম কাজে লিপ্ত হন, তাহলে আপনার সিয়ামটা অর্থহীন হয়ে যাবে। এ কথা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারীর বর্ণনা। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ সিয়াম রেখে পরিত্যাগ করছে না, তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটা কোনো কাজ দেবে না তাকে, এটা ইফেক্টিভ হবে না, এটা ফ্রুটফুল হবে না, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। তাহলে সিয়াম আপনি রাখছেন, আপনার মাথায় যদি এই চিন্তা না থাকে যে এটা আল্লাহর কাছে কিভাবে অ্যাকসেপ্টেড হবে, তাহলে তো ওই যে ইফতার করার মধ্য দিয়ে আপনার অর্জন হয়ে গেল, আর কিছু হবে না। মজাদার ইফতার করলেন, বুট মুড়ি, ছোলা, ভাজি বড়া ইত্যাদি, কিন্তু ওটাও তো আসলে খুব যে ভালো তা না। কিন্তু আমাদের মূল ফোকাস থাকা উচিত আল্লাহর কাছে প্রাপ্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্যই, বান্দা আমার জন্যই রেখেছে, আর কারোর জন্য না। এবং
সমস্ত ইবাদতের মধ্যে রিয়ার একটা সুযোগ আছে, সিয়ামের মধ্যে রিয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি গোপনে ভেঙে ফেলেন কে দেখবে? আর এটা তো না করা, এটা তো দেখানোর কোনো সুযোগ নাই। আপনি যে খাচ্ছেন না এটা কি দেখাতে পারবেন কাউকে? এটা মৌখিক দাবি। সত্যি যদি না খেয়ে থাকেন, সিয়াম ভঙ্গ না করে থাকেন, তাহলে এটা কে জানবে? আল্লাহ জানবে না, কেউ জানবে না, আর কেউ জানবে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এক্সক্লুসিভ করে নিয়েছেন তার নিজের জন্যে, এবং এটার জন্য একটা স্পেশাল পুরস্কার ঘোষণা করেছেন। যদি আরও অনেক পুরস্কার আছে, এর মধ্যে বাবুর রাইয়ান, তাই না? আপনার মুখের গন্ধটা যেটা অলরেডি দিনের শেষ দিকে এসে দুর্গন্ধে পরিণত হয়েছে, সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসকে অম্বরের সাথে তুলনা করছেন। ইয়া সালাম, ইয়া সালাম। আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালোবাসে জানেন? আমরা অধিকাংশ জানি না। আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে অসম্ভব ভালোবাসেন। আমাদের জন্য অনেকগুলো স্কোপ রেখে দিয়েছেন, কিন্তু অনেক সময় আমরা হতভাগ্য মানুষ, আমরা এগুলো খেয়াল করি না। এটা অনেকটা এরকম, আমি লক্ষ্য করেছি, পৃথিবীতেও আছে এরকম। মা যে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনি কোথাও গেলে খুব দুশ্চিন্তা করে, আপনার জন্য চিন্তায় তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আর আপনি বাসায় ফিরে তাকে খুব রাগ করেন, তোমাকে কে চিন্তা করতে বলেছে আমার জন্যে? তোমরা আগেকার দিনের মানুষ আসলেই, তাই না, অচল। এরকম গালিগালাজ করতেও দেখেছি অনেক সন্তানকে তার মাকে। সে মা যে তার জন্য এতটাই ব্যাকুল, এটাও সে পছন্দ করছে না। কিন্তু বলেন তো, মায়ের ব্যাকুলতা এটা কি ভালোবাসা থেকে উদ্ভূত না? মায়ের ব্যাকুলতার মধ্যে কি কোনো দোষ আছে? মা যে আপনাকে প্রচণ্ড ভালোবাসছেন, এটা তো কোনো দোষের কিছু না। আপনি তাকে কেন রাগ করবেন? কেন তাকে বলবেন তোমার এত ভালোবাসার দরকার নাই? আমাদের ভালোবাসা দরকার আছে ভাই। পৃথিবীতে ভালোবাসা এখন প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। মানুষ মানুষকে আর ভালোবাসে না। মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতির বন্ধন আর নাই, কারণ আমরা আল্লাহ যে অর্গ্যানিক স্বভাবটা দিয়েছে সেটা আমরা হারিয়েছি। অর্গ্যানিক স্বভাব কোনটা? একটা হাদিসে কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। অর্গ্যানিক স্বভাব সেটা হলো ফেতরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফেতরা। প্রত্যেক নবজাতক ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে, সে নিষ্কলুষ হয়ে জন্মগ্রহণ করে, একটা রিয়াল নেচারের উপর সে জন্মগ্রহণ করে, যেটা এখনো ডিস্টর্টেড হয় নাই, নষ্ট হয় নাই, কেউ তাকে একটু পরিমাণ পাপযুক্ত করতে পারে নাই। এটাই হলো অর্গ্যানিক স্বভাব বা রিয়াল নেচার, ফেতরা বলা হয় এটাকে, আর এটাই হলো ইসলাম। কিন্তু এর পরপরই দেখেন বাবা মা তাকে নষ্ট করতে থাকে। বাবা মা যদি ইহুদি হয় তাকে ইহুদি বানায়, যদি নাসারা হয় তাকে নাসারা বানায়, যদি অগ্নিপূজক হয় অগ্নিপূজকে বানায়, যদি পৌত্তলিক হয় পৌত্তলিক বানায়, যদি এথিস্ট বা নাস্তিক হয় নাস্তিক বানায়, যদি অশ্লীল জীবনযাপনে অভ্যস্ত যেমন সিনেমা জগতের মানুষ, তারাও তার সন্তানকে কিন্তু নাচনেওয়ালি বানায় অথবা নাচনেওয়ালা, তাই না? এরকমই তো বানায়। যে গায়ক তার সন্তানকে গায়ক অথবা গায়িকা বানায়। ডিস্টরশনটা পরে আসে। অর্গ্যানিক স্বভাবটা যদি নষ্ট না হয় তাহলে মানুষ ভালো থাকে। আপনি দেখেন ইউরোপের ময়দানে বা ইউরোপের কোনো দেশে যদি কেউ ব্রট আপ হয় তার একরকম স্বভাব, আবার মক্কায় যে মানুষ হয় দেখবেন যে তাকে আল্লাহওয়ালা। আবার মক্কায় থেকে যে আবার ইউরোপের কালচারকে ফলো করে সে আবার আল্লাহওয়ালা হয় না, তাই না? বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন আল্লাহওয়ালা মানুষ আছে, আবার এই জমিনেও এমন মানুষ আছে যারা যে কোনো দিক থেকে, খারাপ দিক থেকে তারা একদম প্রথম সারিতে চলে যায়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। প্রিয় ভাইরা, রমাদানের এই সুযোগগুলো আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা ঠিক যেভাবে যেই জিনিসটা এই পৃথিবীতে দিয়েছেন, নেচারের মধ্যে দিয়েছেন, প্রকৃতির মধ্যে দিয়েছেন, বা কৃষ্টি কালচারের মধ্যে যেটা যেভাবে দিয়েছেন আপনি সেটা সেভাবে অনুসরণ করুন, চমৎকার ফলাফল পাবেন। নির্মল বাতাস যদি আজকে এই ক্যাম্পাসে থাকে, বলেন তো আপনার ফুসফুসটা ভালো থাকবে না? আর যদি দূষিত বাতাস, যেটা বাংলাদেশের ঢাকার বাতাস, তাই না, পৃথিবীর অন্যতম দূষিত বাতাস, সেটা কিন্তু আপনার আমাকে আক্রান্ত করছে। মনে রাখবেন, ঠিক তেমনি এই যে সালাত, সওম, হজ, জাকাতের মতো চমৎকার ইবাদত দিলেন,
এই ইবাদতের গুলোর পরিপালনের মধ্য দিয়ে বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে, ভালো বান্দায় পরিণত হতে পারে। নবী সাল্লাহ সাল্লামের লাইফ স্টাইলটা দেখেন, সাহাবাই কেরামের লাইফ স্টাইলটা দেখেন, কত নির্মল, পরিচ্ছন্ন, পবিত্র একটা জীবন। সেখানে মানবতার জন্য যারা কেঁদে কেঁদে কল্যাণের কাজই করে গেছেন সারা জীবন, খলিফা হওয়ার পরেও রাতে নাই দিন নাই, সারা দিন তারা জনগণের কল্যাণে কাজ করেছেন। আজকে কোথায় সেসব মানুষ, সেই স্বভাবের মানুষ বলেন তো? আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ি, ম্যাকিয়াভেলির রাজনীতি, এবং এটাকে আদর্শ হিসাবে চিহ্নিত করা হয়। ফলে রাজনীতিবিদরা ম্যাকিয়াভেলির মতো হতে চায়, কেউ আর নবী সাল্লাহ সাল্লামের মতো হতে চায় না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য মুসলিম উম্মার। এত বড় আদর্শ থাকার পরেও আমরা সবসময় খারাপটাকে অনুসরণ করি। আমরা ভুলে যাই যে আমাদের সালাত, সাওম, হজ, জাকাত এগুলো আমাদের ভ্যালু অ্যাড করে, এগুলো আমাদের ব্যক্তিত্ব তৈরি করে, ভালো মানুষ হওয়ার প্রেরণা যোগায়, এবং ভালো মানুষ হওয়ার একটা চমৎকার উপকরণ। আল্লাহ তাআলা এমনি দেন নাই, এমনি দেন নাই। যাই হোক, আমরা সিয়ামের সাথে রিলেটেড অনেকগুলো ভালো আমল দেখছি। সিয়ামের মহান শিক্ষাটা যদি নিতে পারি, তাহলেই আসলে রমাদানের গনিমতটা আপনি অর্জন করতে পারবেন। এর পাশাপাশি আছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল এটা অত্যন্ত চমৎকার আরেকটা আমল, এটা সারা বছরই করা যায়। এশার পরে আপনি কিয়ামুল লাইল যে কোনো সময় পড়তে পারেন, বিশেষ করে মধ্যরাত্রির পরে পড়াটাই উত্তম, সবে সাদেকের আগ পর্যন্ত। এবং শেষ সালাদটা আপনি ভেতের সালাত হিসাবে পড়বেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন, বান্দাদেরকে আহ্বান করতে থাকেন যেন তারা দোয়া করে, আল্লাহর কাছে চায়, আর আল্লাহ সেটা কবুল করবেন। আল্লাহর সাথে একটা চমৎকার কানেকশন তৈরি হয় কিয়ামুল লাইল আদায়ের মধ্য দিয়ে। এরপরে আরেকটা আমল হচ্ছে কোরআন পাঠ। পৃথিবীতে যে গ্রন্থ পাঠ করলে মনের উপর সবচেয়ে বেশি সুন্দর প্রভাব তৈরি হয়, সেটি হলো আল কোরআন, সেটি হলো আল কোরআন। দেখেন, আল কোরআনের প্রভাব এখনও তেমনই জলজ্যান্ত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল। তখনও কোরআন শোনার জন্য পাগল হয়ে এই আবু জেহেলরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে চলে আসতো, আপনারা হয়তো জানেন, তাই না? মক্কায় একদিন তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাত্র তেলাওয়াত করতেন, কিয়ামুল লাইল করতেন, মক্কাও দিন নামাজ পড়তেন অথবা তেলাওয়াত করতেন। তো তারা শোনার জন্য চলে আসলো। চারদিকে চারজন দাঁড়ালো, কুরাইশ সর্দার, এর মধ্যে আবু জাহেলও ছিল। তারা শুনতে শুনতে এত ভালো লাগলো। অনেক সময় দেখবেন আপনারও একটা কবিতা আবৃত্তি ভাল লাগে। অনেক সময় আমরা সকালবেলায় অনেকেই কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় বিভিন্ন রাস্তায় বা হোটেলে, হঠাৎ একটা তেলাওয়াত শুনে দাঁড়িয়ে পড়ি। আমার মনে আছে ছোট সময় এরকম, হঠাৎ এত সুন্দর তেলাওয়াত, কলজা জড়িয়ে যায়, তাই না? অনেকক্ষণ দাঁড়িয়ে পড়তে থাকি, শুনতে থাকি আমরা। তো এভাবে তারা শুনতে শুনতে ভোর হয়ে গেছে। ভোরে তারা বলে, তুমি কেন এসছো, তুমি কেন এসছো, তুমি কেন? দেখা গেল প্রত্যেকে কোরআন তেলাওয়াতের জন্য এসেছে, শোনার জন্য এসেছে। তখন তারা একে অপরকে তিরস্কার করতে শুরু করলো, যার বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছ, তোমরা সেই কোরআন শুনতে এসেছো। সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের অন্তরে যে কোরআনটা এত বড় ইম্প্যাক্ট ফেলে, আমাদের অন্তরে কেন ফেলছে না বলেন তো একটু? তাইলে ওদের অন্তর চেয়ে আমাদের অন্তর পাথর হয়ে গেছে বেশি, এটা একটু বুঝতে হবে। কতদিন আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, কতদিন আপনার কোরআন তেলাওয়াত করেন নাই বলেন তো? আর এই রমাদানে কত পারা কোরআন তেলাওয়াত করেছেন, কতটুকু করেছেন? একটু ভেবে দেখা দরকার না? একটু ভেবে দেখা দরকার। কোরআন থেকে ডিটাচড যে মুসলিম উম্মাহ হয়ে যায়, তাদের খুব বেশি কল্যাণ হবে না। কারণ আপনি আপনার সময় যদি কোরআনে না দেন, ইবাদতে না দেন, তাহলে কিসে দিয়েছেন আপনি? সেটা আপনাকে বের করতে হবে। আপনি কোন কাজে, কোন ইভেন্টগুলোতে এত সময় ব্যয় করলেন বলেন? আপনি যে কাজে বেশি সময় ব্যয় করেন, আল্লাহ সেরকমই আপনাকে করে দিবেন, মনে রাখবেন। আর আপনার প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বনি আদমের পা হাসরের ময়দান থেকে সরবে না যখন তাকে নির্দিষ্ট বেশ কয়েকটা প্রশ্ন করানো হবে। একটা প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহ, তার
জীবন সম্পর্কে, জীবনের এই সময়গুলো সে কোথায় ব্যয় করেছিল, আর অনেকগুলো ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইভেন সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে আপনি সালাতগুলো ঠিক মতো পড়েছেন কিনা, টাইম মতো পড়েছেন কিনা, নাকি সবগুলোকে কাজা করেছেন। তো কিয়ামুল লাইল এর পরে আমরা বললাম কি, কোরআন পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠকে জাতির উদ্দেশ্যে এমন চমৎকারভাবে তুলে ধরেছেন যে তিনি মদিনায় প্রতি বছর রামাদান আসলে রামাদানের প্রতি রাত্রে জিব্রিলের সাথে বসতেন। জিব্রিল, যিনি আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোরআনের বার্তা নিয়ে আসতেন, কোরআনের ওহী নিয়ে আসতেন, তার সাথে এ যাবৎকাল যতটুকু কোরআন নাজেল হয়েছে পুরোটাই একজন আরেকজনকে শোনাতেন। মূলত শুনতেন হচ্ছে জিব্রিল। একবার তিনি শোনাতেন, আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনতেন। এই দুই শুনানির মাধ্যমে উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও আলোকিত করা, সমৃদ্ধ করা, তাকে আরও কোরআন দিয়ে একদম ভরপুর করে দেওয়া। আপনি দেখবেন যারা হেফজও পড়ে তারা ওস্তাদের কাছে একবার শোনে, ওস্তাদ খুব সুন্দর করে সুললিতভাবে তাকে শিখিয়ে দেন যে বাবা তুমি আমার মতো করে পড়ো, তারপর বলেন এবার তুমি পড়ো, এবার তুমি পড়ো। তাহলে পড়াটা প্রথমে শোনার মাধ্যমে তার মাথায় ঢুকে গেল এবং তারপরে সে নিজে ঠিক অবিকল সেভাবে পড়ার চেষ্টা করলো। এই পড়ার মধ্য দিয়েই আসলে কোরআনের পঠন পাঠন আমাদের জীবনে বড় ধরনের একটা প্রভাব তৈরি করে। আপনি কোরআনের যদি অর্থ বোঝেন তাহলে দেখবেন কোরআনের অসংখ্য আয়াত আছে যেটা আপনাকে আপ্লুত করবে, আপনাকে আন্দোলিত করবে, আপনাকে পথ দেখাবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের দিকে নিয়ে যাবে। কারণ এটা তো হুদাল্লিল মুত্তাকিন, তাই না? এটা গাইড ফর অল, গাইড ফর দ্য মুত্তাকিন। এরপর পঞ্চম যে জিনিসটা সেটি হচ্ছে সিয়াম যেহেতু একটা মাল্টিপারপাস ইবাদা বলা যায়। এর মধ্যে একটা হলো আপনাকে উপবাস ব্রতের মাধ্যমে যেমন নানা রকম বেনিফিট দিচ্ছে, অটোফ্যাজির মাধ্যমে শরীর যেমন ভালো থাকছে, ঠিক তেমনি আপনাকে আরেকটা বার্তা দিচ্ছে, দেখো না খেয়ে থাকলে আর না পান করলে কি ধরনের কষ্ট হয়। তাহলে তোমাদের এই পৃথিবীর যে সকল ভাই বোনেরা কোনো খাদ্য পাচ্ছে না অথবা কষ্টে দিনাতিপাত করছে, খাবারের অভাবে তারা অভুক্ত থাকছে, তাদের কষ্টটা একটু উপলব্ধি করো। তাহলে সারা পৃথিবীর দুস্থ মানুষদের প্রতি সহানুভূতি, অসুস্থ মানুষদের প্রতি শুশ্রূষা করার একটা আকাঙ্ক্ষা আমাদের তৈরি হতে পারে। আমাদের দানশীলতা, মানুষকে খাওয়ানো, মানুষের মধ্যে খাদ্য বন্টন, এটা খুব চমৎকার। আরব দেশগুলোতে তাদেরও দেখেন মানুষ হিসাবে প্রত্যেকেই ভালো মন্দ অনেক কিছু আছে, কিন্তু এতআমুত আমকে একটা বিশাল সোশ্যাল প্রোগ্রামে তারা পরিণত করেছে। আপনি হজে যখন যাবেন, ওমরায় বা রামাদানে দেখবেন যে বিশাল বিশাল লরি দাঁড়িয়ে আছে আর খাবার বন্টন করছে। আরাফার ময়দানে খাবার বন্টন করছে, মুজদালিফার ময়দানে খাবার বন্টন করছে, মক্কার অলিতে গলিতে খাবার বন্টন করছে, খেজুর বন্টন করছে, পানি বন্টন করছে। আজকে আমাদের সেই জিনিসটা কোথায়? বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ এখনও গরিব। এই যে ঢাকা শহরে 2 কোটি প্লাস মানুষ, এর মধ্যে 1 কোটিরও বেশি মানুষ কিন্তু দরিদ্র সীমানার কাছে অথবা নিচে অবস্থান করছে। তাদের জন্য কি করছি আমরা? আমরা তো পানিও প্রোভাইড করছি না, এত বখিল আমরা। আপনার এই যে উত্তরা শহরে, উত্তরা এই কিংবা ঢাকা শহরে যে কোনো জায়গায় আপনার একটা বাড়ি আছে, বাড়ির পেছনে একটা ট্যাপ তো দিয়ে দিতে পারেন আপনি, সুপেয় পানির, তাই না? যে পানিটা পরিষ্কার হয়ে মানুষ খেতে পারে, হেলদি ওয়াটার, এটা দিতে পারেন। কেউ দেয় না, খুব কম মানুষ। মক্কা মদিনা দেখে এসে এখন 1-2 স্টার্ট করেছেন। তাহলে আমাদের দানশীলতা কিন্তু লেভেলের চাইতে অনেক নিচে। আমরা মানুষকে খাওয়াই না, এমনকি আল্লাহর যে পানি তো আসলে এই যে, তাই না, নদীমাতৃক দেশে আমাদের পানির তো অভাব নাই, শুধু শোধন করা দরকার, সেই পানিটাও কিন্তু আমরা মানুষকে প্রোভাইড করছি না। তা আমি আশা করি যে এগুলো আমাদের জীবনের পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ। এরপর আরেকটা প্রোগ্রাম হচ্ছে তাফতির সয়েম। তাফতির মানে হচ্ছে ইফতার করানো, আর সয়েম মানে রোজাদার, রোজাদারকে ইফতার করা। এটাকে আপনি ইফতার প্রোগ্রামও বলতে পারেন, ইফতার প্রোগ্রাম। তবে তাফতির প্রোগ্রাম বলে আরেকটু ভালো হয়, কারণ এখানে তো আপনার ফোকাসটা কি? আপনি ইফতার করবেন, সওয়াবটাকে আপনার ফোকাসে না থাকলে মুশকিল। আপনার নিয়তের মধ্যে যদি সওয়াব লাভের ইচ্ছা না থাকে তাহলে কিন্তু সওয়াব পাবেন না।
একজন ব্যক্তি বলল যে ভাই আমি ঘুষ খাওয়া পছন্দ করি না, আমি যেই ঘুষ খায় শাস্তি দেই। এরকম একজন লোককে আমি একবার বললাম যে তাহলে তো আপনি অনেক সওয়াবের কাজ করেছেন। উনি বললেন যে না, সওয়াবের নিয়তে করি নাই। তো সওয়াবের নিয়তে যদি না করেন তাহলে ইসলামিক রুল হচ্ছে আপনি কোনো সওয়াব পাবেন না, কারণ আপনি রিওয়ার্ড চান না আল্লাহর কাছে। নিজের স্বপ্রণোদিত হয়ে করেছেন, ভালো কাজ করেছেন, বাট ইউ উইল নট গেট রিওয়ার্ড, আপনি সওয়াব পাবেন না। এর জন্য সওয়াবের নিয়তটা রাখবেন। তাহলে তাফতির সয়েম, এই ফোকাসটা থাকলে ভালো। আপনারা তাফতির প্রোগ্রাম নাম দেন, তাফতির, ইফতার নয়, তাফতির। তাফতির মানে হচ্ছে একটা জায়গা যেখানে অনেক লোককে আমরা ইফতার করাচ্ছি, এটা তাফতির প্রোগ্রাম। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এটাকে বলছে ইফতার পার্টি। পার্টিতে গেলেন কেন রে ভাই? হ্যাঁ, এটা কি পার্টি? পার্টি তো হচ্ছে ডিজে পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, যেখানে মানুষ নাচ গান করে। ইসলামের এই চমৎকার পবিত্র পরিচ্ছন্ন জিনিসগুলোকেও পার্টি বলবেন না, প্রোগ্রাম বলেন, অথবা তাফসির সয়েম বলেন। আমি মদিনায় গত রমাদানে দেখলাম কি চমৎকার প্যাকেটের মধ্যে তাফসির সয়েম লেখা আছে, বারনামেজ তাফসির সয়েম। এটা আসলো কোত্থেকে? এটা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, মান ফাত্তারা সাইমান ফালাহু আজরুহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি সাইম শাই। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার জন্য সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব স্পেশাল থাকবে, তবে রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। এমন না যে আল্লাহ তাআলা তার সওয়াবের কিছু অংশ আপনাকে দিলেন যেহেতু আপনি ইফতার করালেন। নো, রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি হবে না, তার যা প্রাপ্য সে পাবে। বাট আপনি একজন রোজাদারকে ইফতার করার কারণে তার ওই দিনের সমস্ত সওয়াব প্রাপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কি, ইসলাম প্রোগ্রাম দিচ্ছে আপনাকে যে আপনি মানুষকে খাওয়ান, আপনি পকেটে ভরবেন না, পকেট থেকে দেবেন। আমি মদিনায় অনেক শাইখকে দেখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারা মানে মানুষের কাছ থেকে নিয়ে পকেটে ভরছেন এরকম না, বরং যেমন শেখ আবু বকর জাজাইরি, এরকম আরও বেশ কয়েক শাইখকে দেখলাম যে মসজিদে নববীতে এসার পরে বের হলাম, উনি বের হলেন, দুই হাতে ওনার 100 রিয়ালের বান্ডেল অথবা 50 রিয়ালের বান্ডেল, আর মানুষকে সমানে দিচ্ছেন। আর মানুষ টাকা পেলে তো ধনীরাও নেয় দেখি। আমি মক্কা মদিনায় দেখলাম আরাফায় অনেক ধনী মানুষ দৌড়ে গিয়ে ফি সাবিলিল্লাহর খাবারটা নেওয়ার জন্য মানে অপেক্ষা করছে, লম্বা লাইন ধরছে। এটা মানুষের স্বভাব, মানুষের আসলে সম্পত্তির প্রতি একটা লোভ আছে। তারপরও বড় কথা হচ্ছে আপনি কোন তরিকার মানুষ, আপনি কি দেনেওয়ালা নাকি নেওয়ালা, তাই না? আমাদের উচিত হচ্ছে দেওয়া। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের সচ্ছল ধনী ব্যক্তিবর্গ, আমাদের রাজনীতিবিদ, এদের সবারই উচিত হচ্ছে জনগণের মধ্যে বন্টন করে দেওয়ার স্বভাব। জনগণের সম্পত্তি নিজের পকেটস্থ করার স্বভাব আমাদের বর্জন করতে হবে। তাহলেই দেশে দেখবেন একটা সুবাতাস তৈরি হবে, গুড গভর্নেন্স তৈরি হবে। যখন কোনো ব্যক্তির বা সকল মানুষের সব কিছু নিজের পকেটস্থ করার স্বভাব তৈরি হয়, তখন আর গুড গভর্নেন্স থাকে না। গুড গভর্নেন্স থাকে যখন মানুষ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো এই প্রশাসকদের নীতিমালা যারা ফলো করবে, তাই না? রমাদান আমাদেরকে সে শিক্ষা দেয়। এই জন্যই কথায় কথায় মানুষকে খাওয়াও, রোজাদারকে ইফতার করাও ইত্যাদি। এরপর আরেকটি হচ্ছে বেশি বেশি নফল কাজ করা, নফল সাদাকা করা। ফরজটা তো আমরা করবই, ফরজে কিন্তু কোনো ঘাটতি করা যাবে না, কিন্তু ফরজ দিয়ে আপনার মর্যাদা লেভেলে থাকবে। আর লেভেল থেকে উপরে উঠতে হলে আপনার নফল লাগবে, লেভেল থেকে উপরে উঠতে হলে নফল লাগবে। এটা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আপনি আমার বন্ধু, আপনার সাথে খুবই সুন্দর আচরণ করছি, তাহলে বন্ধুত্ব স্বাভাবিক পর্যায়ে। কিন্তু যখনই আমি আপনাকে ছোট্ট একটা উপহার দেব, একটা পাঞ্জাবি উপহার দিলাম, ইভেন একটা ফুল, একটা গোলাপ উপহার দিলাম, আপনার মনে অন্যরকম একটা আনন্দ, এবং আপনি ফিল করবেন যে আমার এই ভাই আমাকে কি প্রচণ্ড ভালোবাসে, অথচ এতদিনও ভালোবেসেছি আমি, তাই না? কিন্তু রেগুলার ফ্রেন্ড থেকে একটু উঠতে হলে একটু সামান্য নফল সাদাকা, নফল হাদিয়া যদি দেওয়া যায়, ঠিক এমনটি আপনি যদি নফল নামাজ, যে কেমন লাগে, যে নফল নামাজ না, নফল নামাজ, এই আমলটা করলে আপনি আল্লাহর অনেক কাছে চলে যেতে পারবেন, অনেক কাছে চলে যেতে পারবেন। এভাবেই যদি আমরা নিজেদেরকে তৈরি করি। এরপর হলো এতেকাফ, শেষ 10 রাতে 10 দিনে এতেকাফ করা। এবার সেটা
সম্ভবত 10ই মার্চ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে আমাদের বাংলাদেশে। তাহলে আপনি এতেকাফটা করেন। এতেকাফের ক্ষেত্রে এটা কি জরুরি যে 10 দিনই আপনাকে করতে হবে, নাহলে করবেন না? না, আপনি একদিনের এতেকাফও করতে পারেন, 2 দিন, 5 দিন, যার পক্ষে যতটুকু সম্ভব। অনেকের অফিস আছে, অনেকের ক্লাস আছে, অনেকের নানা রকম ব্যস্ততা আছে। মিনিমাম 1 দিন হলে এতেকাফ করবেন, 3 দিন হলে আরেকটু ভালো, 5 দিন হলে আরও ভালো, আর 10 দিন হলে তো কোনো কথাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 10 দিনই তিনি এতেকাফ করতেন মদিনা আসার পর থেকে, এবং শেষবার যখন তিনি এতেকাফ করলেন সেবার তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এরপর হলো সবর। প্রত্যেকটা জায়গায় সবর করা, তাড়াহুড়ো না করা, যে কোনো ফলাফল লাভের জন্য অস্থির না হয়ে যাওয়া, লোভী না হওয়া। জীবন সংগ্রামে সবরটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের উপকরণ। সবরের মধ্য দিয়েই আমরা মুক্তি পেতে পারি, আমরা যে কোনো জিনিসে সাফল্য পেতে পারি সবরের মধ্য দিয়ে, তাড়াহুড়ো না করা ইত্যাদি। মানুষ যে আমাকে, সবর মানে শুধু চুপ করে বসে থাকা না, যে আমাকে গালি দিল আমি তাকে গালি না দেওয়া সবর, যে আমাকে আঘাত করলো তাকে প্রতিঘাত না করাটা সবর। আমার প্রয়োজন, টাকার প্রয়োজন, কিন্তু দুর্নীতি না করাটা সবর। আমার ইবাদত করতে কষ্ট হয়, তারপরে আমি ইবাদত করে যাচ্ছি, এটা হলো সবর। এই জন্য সবর অনেকগুলো আছে, আমরা সেটা করব। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লাইলাতুল কদর এর তাহাররি করা। এটাকে পাওয়ার জন্য শেষ 10 দিনে নিজেকে নিয়োজিত রাখা ইবাদতে। এবং তারপরে আরেকটি হলো যিকির, তওবা, ইস্তেগফার, এই কাজগুলো করা। আল্লাহকে সার্বক্ষণিক যিকিরে রাখার একটা ট্রেনিং নিয়ে নেওয়া, আর প্রতিদিন ইস্তেগফার এবং তওবা করা, যাতে আমরা পাপমুক্ত হয়ে যেতে পারি। তওবা ইস্তেগফার আপনাকে পাপমুক্ত করে, আর কোনো কিছু পাপমুক্ত করে না। সিনসিয়ার তওবা, সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা এবং তারপরে ক্ষমা চাওয়া, এটা হলো তওবা এবং ইস্তেগফার। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিদিনই আপনি পাপমুক্ত হয়ে যেতে পারেন, এটা তো ভালো। আপনি যদি প্রতিদিনই পাপমুক্ত হয়ে যেতে পারেন তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যদি আপনি প্ল্যান করেন যে না, আমি প্রতিদিন পাপমুক্ত হওয়ার দরকার কি, আমি আগে পাপটা ভালো মতো করে নেই, বুড়ো হলে তারপরে একসাথে হজে যাব একবার, তারপরে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। আমাদের অনেকেরই কিন্তু এই প্ল্যান, কিন্তু এটা ভুল প্ল্যান না, বলেন তো? এটা মারাত্মক ভুল প্ল্যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন, কোথাও বলছে 70 বারের বেশি, কোথাও বলছে 100 বারের বেশি তওবা করতেন, অথচ তিনি হলেন সেই মহান ব্যক্তি যার পূর্ব পরে সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আমল দিয়ে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আমার উম্মতের লোকেরা, তোমাদের প্রত্যেককেই প্রতিদিনই তওবা ইস্তেগফার করতে হবে। এটা তোমাদের প্রতিদিনের প্রোগ্রামের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত করে নাও। এরপরে প্রত্যেকটা কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ। তিনি কিভাবে সিয়াম রাখতেন, রোজার দিনটা কিভাবে কাটাতেন, তিনি কিভাবে যাকাত দিতেন, তিনি কিভাবে সালাত পড়তেন, তিনি কিভাবে হজ করতেন, তিনি কিভাবে উমরা করতেন, তিনি কিভাবে কোরবানি করতেন, তিনি কিভাবে প্রশাসন চালাতেন, তিনি কিভাবে রাজনীতি করতেন, তিনি কিভাবে বিচারালয় চালাতেন, তিনি কিভাবে দুস্থ মানুষদের জনকল্যাণমূলক কাজগুলো করতেন, এসব কিছু আমাদের আজকে একটু খেয়াল করতে হবে। আমরা পাশ্চাত্যের মডেলটা নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাকে আমরা পরিত্যাগ করেছি। এটা বড় ধরনের ভুল, এবং এই কারণেই আজকে মুসলিম উম্মাহ দেখেন প্রায় সবাই লেজুর বৃত্তি করছে। তারা প্রায় সবাই লেজুর বৃত্তি করছে, যে কোনো হয় কোনো পৌত্তলিক রাষ্ট্রের লেজুর বৃত্তি করছে, অথবা কোনো ইহুদি রাষ্ট্রের লেজুর বৃত্তি করছে, অথবা কোনো খ্রিস্টান রাষ্ট্রের এবং তাদের কৃষ্টি কালচারের লেজুর বৃত্তি করছে, এবং এতে আমাদের মধ্যে কোনো আফসোস হচ্ছে না। প্রিয় ভাইরা, রমাদানের এই মহান দিনে আসুন আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, আল্লাহ তোমার রাসূলের মডেলটাই শ্রেষ্ঠ মডেল। ওয়া ইন্না খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা খুতবাতুল হাজাতে বলে থাকি। দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই গাইডেন্সটাকে আসুন আমরা ফলো করি। দ্য বেস্ট মডেল ইজ দ্য মডেল অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মডেলটাকেই আমরা অনুসরণ করি। তার মধ্য দিয়েই রমাদান থেকে সর্বোচ্চ বেনিফিট আমরা তুলতে পারবো। রমাদানকে বেস্ট ইউজ করতে পারবো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে কেমন করেছিলেন সেই বিষয়গুলো। রমাদানের আরও দু একটা আমল বলে আমি শেষ করব। সেটি হচ্ছে আমাদের অন্তরের কিছু ইবাদত দরকার। আমরা অনেকেই ইবাদতের বাহ্যিক রূপগুলোতে অভ্যস্ত, কিন্তু অন্তরের ইবাদত নিয়ে আমাদের তেমন কোনো
আসলে চিত্র চাঞ্চল্য নেই, গবেষণা নেই। অন্তর ইবাদতগুলোর মধ্যে আছে একটা হলো তাবাত্তুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, যে তোমার রবের নাম স্মরণ করো আর তার দিকে পরিপূর্ণভাবে ঝুঁকে যাও। তাবাত্তুল মানে হচ্ছে দুনিয়ার প্রতি কিছুটা বিরাগ ভাজন হয়ে, যতটুকু প্রয়োজন তার অতিরিক্তটা বিরাগ ভাজন হয়ে আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, আল্লাহ অভিমুখী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরাহের মধ্যে বলছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের দিকে তোমরা আগ্রহী হও। আরেকটা হচ্ছে তাদাররু, আল্লাহর কাছে কান্নাকাটি করে একটু দোয়া করা, আল্লাহ অভিমুখী হওয়া। বান্দা দেখবেন যে যদি অতিরিক্ত দুনিয়ামুখী হয় তাহলে কান্নাকাটি আসবে না, তার এগুলোর কাছে সিলি বলবো কি, মানে কি জন্য কাঁদতেছে, তাই না, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু আপনি দেখবেন আল্লাহমুখী হওয়ার মধ্যে কী যে শান্তি, কারণ আল্লাহ তো আমাদের রব, আল্লাহ আমাদের প্রিয় ইলাহ। অতএব আল্লাহমুখী হওয়ার মধ্যে বান্দা সত্যিকার অর্থে সবচেয়ে বেশি লাজ্জাত ফিল করে। কিন্তু সেই ট্রেনিংটা তো থাকতে হবে, সেই এডুকেশনটা থাকতে হবে। এই জন্য আল্লাহর কাছে আমরা যাতে যে কোনো সময় দোয়া করি, একটু কান্নাকাটি করে দোয়া করি, সেই ইয়েটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে বিনীত বিগলিত হয়ে দোয়া করো এবং গোপনে দোয়া করো। এরপর বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন, তোমার রবকে স্মরণ করো তোমার নিজের মনে, বিগলিতভাবে, গোপনে এবং সকাল সন্ধ্যায় একটু নীরবভাবে। আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না, যারা গাফেল, যারা কোনো কিছুতে খোঁজ খবর রাখে না, তাদের অন্তর্ভুক্ত হইও না। আরেকটা হলো কুনুত। কুনুত মানে হচ্ছে আল্লাহমুখী হওয়া, কানেতিন। কোরআনের ভাষায় বলা হয় হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অত্যন্ত মনোযোগী হয়ে তোমরা আল্লাহর দিকে, আল্লাহর জন্য দাঁড়াও। আচ্ছা, এখানে আরও অনেকগুলো আয়াত আছে। এনাবা, এনাবা মানে আল্লাহর দিকে ফিরে আসা। আমরা এখন দুনিয়ামুখী, দুনিয়া তো আল্লাহ ত্যাগ করতে বলে নাই, বলেছে? আল্লাহকে বলেছে যে তোমরা দুনিয়া ত্যাগ করে মরে যাও, মরে আমার কাছে চলে আসো, এটা তো বলেনি। বরং আত্মহত্যা করাটা মহাপাপ, তাই না? আল্লাহ যতদিন আমাদের জীবন রেখেছে আমরা ততদিন দুনিয়াদারির মধ্যে থাকবো, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যেন আল্লাহকে ভুলে না যাই, যেন আল্লাহর দ্বীনকে ভুলে না যাই, যেন আল্লাহর অনুশাসনকে এবং হুকুমকে ভুলে না যাই। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনের দিকে ফিরে আসা এবং সেভাবেই জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তার জন্য আত্মসমর্পণ করো। তোমাদের কাছে আযাব চলে আসার আগেই, তারপরে আযাব চলে আসলে তোমাদেরকে আর কোনো সাহায্য করা হবে না। ইখবাত, ইখবাত মানে হচ্ছে যারা আল্লাহ অভিমুখী থাকে। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তুমি যারা মুখবিত, যারা আল্লাহ অভিমুখী, আল্লাহর সাথে কানেক্টেড, এই লোকদেরকে সুসংবাদ দাও যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়। এবং সেই সাবেরিন, সবরকারীদেরকেও সুসংবাদ দাও যারা কোনো মুসিবত আসলে তারা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, এবং যারা সালাত কায়েম করে তাদেরকে সুসংবাদ দাও। আর সুসংবাদ দাও সেসব লোকদেরকে যারা আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সম্মানিত উপস্থিতি, আসুন রমাদানের যে মহান সুযোগগুলোর কথা আমরা উল্লেখ করলাম, সেই সুযোগগুলো আমরা গ্রহণ করি, সেগুলোকে গনিমত হিসাবে আমরা কনসিডার করি এবং সেগুলোকে পরিপালন করে আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রহিম।